স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না। আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা শুরু হয় কবি ছন্দের মাধ্যমে, আরো কি লিখছে দেখো। যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার, যুদ্ধ করতে যাবে আলী হাতে নিল তলোয়ার। মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়। যদি আমি শহীদ হয়ে যাই, কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। সব দেখেছে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে আমার নবীর ঘরে চলে গেল। নবী সালাম কালাম হওয়ার পরে দয়ার নবী জিজ্ঞেস করে তোমার আব্বা মা কি করছিল? নানা হয়তো মেয়ের কথা জিজ্ঞেস করছে তোমার আব্বা মা কি করছিল? আমার আম্মা বাড়িতে আছে, কিন্তু আমার আব্বা যুদ্ধে গেল, কিন্তু মনটা খারাপ। এই কথা শোনার পরে কেন খারাপ? না আমার আম্মা একটা জামা চেয়েছে। এই কথাটা শোনার পরে আমার দয়ার নবীর মন খারাপ, চোখ থেকে পানি ঝরে। কি হয় তারপর কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। ওই দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে। নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটে এলো হাসান হোসেন। আপুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আপুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কে ভুল করলো ফাতেমা? এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না। কে ভুল করলো ফাতেমা? কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে, বুঝতে পারি না আমার আব্বা দয়ার নবী প্রত্যেকদিন মা ফাতেমার ঘরেতে আসতেন খোঁজ খবর নিতে, দেখা করতে। কিন্তু একটা সময় এলো 3 দিন আমার দয়ার নবী মা ফাতেমার বাড়িতে আর আসে না। মা ফাতেমা বড় চিন্তা করে কি হলো, আমার আব্বা কেন আসে না, আমার আব্বার শরীরটা খারাপ নাকি? মা ফাতেমা ছুটে ছুটে দয়ার নবীর ঘরের সামনে চলে যায়, গিয়ে দেখতে যায়। আর যখন গিয়ে পৌঁছায় আমার দয়ার নবীকে সালাম দেওয়ার পরে আমার দয়ার নবী অন্যদিকে তাকায়। কেন? মা ফাতেমার দিকে তাকিয়ে দেখে না। কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার। রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। কে বলছে?
আমার দয়ার নবী বলছে যে বেটি তুমি বাড়ি চলে যাও, তোমার স্বামীর কাছে আগে ক্ষমা চাও। কিন্তু এখন বর্তমানে কিছু প্রধানমন্ত্রী মার্কা মা আছে, এই প্রধানমন্ত্রী মার্কা মা গুলো কি করে জানেন, যদি মেয়ের ঘরে একটু অশান্তি হয়, স্বামী যদি কিছু বলে একঘাত মারে, তখন ওই মেয়ে ফোন করে বলে হাগো মা তুমি আমাকে এমন জায়গায় বিয়ে দিয়েছো, এরকম এরকম করছে, আমাদের গলায় কলসি ঢুকিয়ে আর পুকুরে ডুবে মেরে ফেলে দিতে পারে, এই কথা বল। আর মা এই ফোনেতে তার মেয়েকে এই সাজেশন দেয়, মেয়েকে বলে আরে চিন্তা করিনি, তোকে যদি বলে তুই বলে আদায় করে নে, তোকে যদি মানে তুই মেরে আদায় করে, তারপর তোর পিছনে আমি আছি। প্রধানমন্ত্রীর মার্কা মা আছে কিছু, এরা বলে তোকে যদি মারে তুই মেরে মেরে আদায় করে নে স্বামীকে, তারপর যা হবে আমি দেখে নেবো, কেন আমার কি ক্ষমতা নেই, এই কথা বলে। কিন্তু এটা বোঝে না যে ওই মেয়েটা তারপরে যখন বাপের বাড়ি এসে পড়ে থাকবে, মা তো সারা জীবন থাকবে না, ভাইদের কাছে সারা জীবন ওই বাপের বাড়ি এসে পড়ে থাকতে হবে, তাহলে মা কি সারা জীবন চলে করে নিয়ে বসে থাকবে? না, বোঝে না। আমরা কি করি, এই বোঝানোর জায়গায় তাকে আরো সাহস দিই যে তোর যা ইচ্ছা করে নে। না, আমার দয়ার নবী বলছে স্বামীর কাছে ক্ষমা চাও, কিন্তু তুমি কে? কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো, যার মুখ না দেখে ঘুমাতো না, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, মা ফাতেমা বাড়ি থেকে শুধু কাঁদে কখন আমার স্বামী আসবে। ক্ষমা চাওয়ার পরে তারপর কি হয় লিখছে দেখো, যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়। এমন ভুল কখনো করো না গো আর, এমন ভুল কখনো করো না গো আর। হযরত আলী বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি এই কারণে কষ্ট পাইনি যে আমি কিছু দিতে পারবো না, এরকম না, আমি যুদ্ধে যাচ্ছিলাম যদি না ফিরতে পারি এই কারণে। কিন্তু আমার দয়ার নবী সেদিন মা ফাতেমাকে এই উম্মতের শিক্ষার জন্য কি বলেছিলেন শুনে রাখুন, শেষ কথায় লিখছে দেখো, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না। কেমন শিক্ষা দিয়ে গেল বল নবী দো জাহান, কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মুঈদুল ইসলাম ভুলছিল না মা ফাতেমা, ভুলছিল না মা ফাতেমা, স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা, ঘটনা শোনো মা ফাতেমা।